আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে চলুন আরেকটা নতুন ক্যাশ মেমো তৈরি করব। তো দেখে নিই ক্যাশ মেমোটা কেমন হবে। ওকে, এইরকম ক্যাশ মেমো হবে আজকে একটা নতুন। ওকে, প্রথমে আমরা এই যে এখানকার একটা দেখেন টেবিল নিয়ে নেব। আজকের পুরো ক্লাসটাই হবে টেবিলের উপরে, পুরো ইনসার্টেড টেবিলে। প্রথমে একটা টেবিল নিই। ওকে, আমরা ওয়ার্ড ডকটা ওপেন করি। প্রথমে টেবিল টেবিল নিয়ে প্রথমে টেবিলে যাব, তারপর ইনসার্ট থেকে প্রথমে টেবিলে গেলাম, একটা নিলাম। ওকে, এখন পারফেক্ট সাইজ করার জন্য এটাকে টেনে নিচে নামিয়ে দিলাম যতদূর লাগে। আর এটাকে চাইলে ছোটো বড়ো করতে পারবো। এই যে পারফেক্ট সাইজটা এরকম ছিল, মেবি, আশা করি এরকমই ছিল, এইরকম। ওকে, এখন উপরে লেখা ছিল যে ফ্রম, ফ্রম। ওকে, এইটার সাইজটা অনেক ছোটো হয়ে গেছে, তাহলে আমরা চেষ্টা করবো একটু বড় করে দেওয়ার। এই যে কোনটা পারফেক্ট হয়, 18টা পারফেক্ট লাগছে মোটামুটি। আচ্ছা, 18টা রেখে দিলাম, তারপরে আমরা এটা দিলাম। ওকে, আমাদের ফর্মের কাজ শেষ। এখন আমরা আরেকটা নেব টেবিল। আচ্ছা, টেবিল না, এবার নেব আমরা হলো ইনসার্টে যাব। ইনসার্ট থেকে প্রথমে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে এই যে শেপে যাওয়ার পরে দেখেন যে বেসিক শেপস আছে। বেসিক শেপসের এইখান থেকে এই যে এখানে একটাকে বলা হয় টেবিল টেক্সট বক্স। এই টেক্সট বক্সটা একটা নিয়ে নেব। টেক্সট বক্স নিলে দেখেন কারসারটা কেমন এরকম ছিল, হয়ে গেছে দেখুন প্লাসের মতো। ওকে, যতদূর লাগবে, যত বড় লাগবে তত বড় আমরা নিয়ে নেব। পারফেক্ট মনে করলাম আমি এতটুকু। ওকে, তাহলে এতটুকু নেব, ছোটো হলে ছোটো। আচ্ছা, এখানে আমরা নিতে পারি ক্যাশ মেমো। আর যখন আপনারা দোকানের তৈরি করবেন তখন দোকানের নাম দিয়ে দেবেন ডাইরেক্ট। ওকে, আমরা এখন ক্যাশ, ওকে, ক্যাশ মেমো আমরা লিখলাম। এত ছোটো রাখলে তো হবে না, তাই একটা বড় করে দিই। বড় করার জন্য আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। তারপর দেখুন এখানে 11 লেখা আছে, এই অ্যারোতে ক্লিক করলে আস্তে আস্তে যত বড় আপনার লাগবে সেই তত বড় নিতে পারবেন। তো আমি 36 রাখলাম, পারফেক্ট সাইজ আমার কাছে মনে হলো। তারপরে এই যে এখানে, অথবা আপনারা হোম মেনুতে যাবেন, তারপরে ফন্ট রিবন, হোম ট্যাবের ফন্টে যাবেন। ফন্টের পরে এই যে কালার, এর নিচে কালার আছে, মানে এটাকে কালার করে দেবে। এখানে টিপ দেবেন, তারপরে যে কালার আপনার ভালো লাগবে। দেখেন এখানে কালার কিন্তু চেঞ্জ হচ্ছে, যেটাতে হাত দেবেন সে কালার হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, আপনার যেটা ভালো লাগে। তো আমি কোন কালারটা রাখবো একটু দেখি, কোন কালারটা ভালো লাগে আমার কাছে। আচ্ছা, ডার্কিশ। ওকে, এই কালারটা আমার ভালো লাগছে। এখন কন্ট্রোল বি দিব, তাহলে একটু বোল্ড হয়ে যাবে। এই যে মোটামুটি একটা বোল্ড হলো। আর আমরা চাচ্ছি যে এই চারিধারে যে বর্ডার, এই বর্ডারটা রাখবো না। তাহলে প্রথমে এটা ক্লিক করবো, ফরম্যাটে যাবো, যেহেতু টেক্সটের ছিল ফরম্যাটে গেলাম। যে এই দেন শেপ আউটলাইন, আউটলাইনটাই হলো এই বর্ডার। এন্ন আউটলাইন করে দিলাম, লাইন বর্ডার হারা গেছে। ওকে, আপনারা আশা করি পারবেন। আচ্ছা, এরপরেরটা দেখি। এখানে দেখেন একটা রো, দুইটা রো, কিন্তু কলাম একটাই, তাহলে আমাদের দুইটা রো নিতে হবে, একটা কলাম নিতে হবে। এখানে নিই ইনসার্ট থেকে, টেবিল থেকে একটা, দুইটা রো একটা কলাম। ওকে, দুইটা রো একটা কলাম, এই তো পারফেক্ট। দুইটা রো একটা কলাম। এই যে এটা ধরলে যে কোনো জায়গায় আপনি নড়ায় নিয়ে যেতে পারবেন। এটা নিলাম, একটু ছোট করতে হবে, তো ছোটো করলাম। এই যে এটা ধরে ছোটো বড়ো করতে পারবেন। এরকম একটা ছোটো মাপের করে নিলাম। এখানে লেখা ছিল সিরিয়াল নং, আর কি নং লিখলাম, তারপর এরকম দিলাম। আর নিচে ছিল ডেট। ওকে, ডেট লিখলাম। ওকে, আমরা এটাকে দেখা যাচ্ছে অনেক ছোটো, তো আমরা একটু বড় করে দেব। ডেট লেখার পরে হোমে যাব, সিলেক্ট করব। তারপর এই যে দেখুন বড় কতদূর পারফেক্ট লাগে, 16টা পারফেক্ট লাগছে আমাকে, তাই 16 নিলাম। এই যে এটা আমরা গেছে জাস্ট, অনেক সময় ঝামেলা করে, এবার ঝামেলা আর করতে পারবে না আশা করি। এই তো অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা সমান করতে হবে, তাই জন্য আমরা প্রথমে তো এখানে যে এটাকে একটু নিচে নামিয়ে দিলাম। ওকে, সমান হচ্ছে না, তাহলে আমরা এটাকে একটু উপরে তুলে দিলাম। এই যে এখানে ধরলেই এখানে দেন সমানের চিহ্ন আসতেছে, এটা যত উপরে তুলবেন তত উপরে যাবে, নিচে তুললে নিচে। এটা পারফেক্ট একটা হয়ে গেছে। আর আমরা চাচ্ছি যে এইটাকে একটু বড় করব, এইদিকে আমরা বাড়িয়ে নিয়ে আসলাম যতদূর আপনার লাগে। চেষ্টা করবেন একটা পারফেক্ট একটু গ্যাপ রাখতে, এরপরে যেমন গ্যাপ রয়েছে। ওকে, আমরা একটা ফর্মের উপরে হেডিং তৈরি হয়ে গেল ক্যাশ মেমোর। তখন আমরা আবার এই যে একটা রো, এই যে একটা রো, দুইটা রো নিব, একটা কলাম নেব, আবারও দুইটা রো একটা কলাম নেব। এখানে লিখবো এমএস। ওকে, আমরা চলে যাই ওয়ার্ডে, আবার ইনসার্টে, আবার টেবিলে, একটা রো দুইটা কলাম। তারপরে এটা একটু বাড়িয়ে নিই, যেহেতু একটা পারফেক্ট সাইজ নিতে হবে। তাহলে আমরা এইখান থেকে শুরু করব আর শেষ করব এই যে এইখানে। এখন আমরা ওখানে লেখা ছিল M/S, আমরা তাই লিখলাম। এটা যথেষ্ট বড় করতে হবে, 16। আচ্ছা, 16টা পারফেক্ট লাগতেছে, আমরা 16 রাখলাম। আপনাকে ছোটো লাগতেছে, যখন জুম করব তখন দেখেন যে পারফেক্ট।
ওকে, আমরা এমটা একটু বড় দিই, তাহলে বিষয়টা ভালো লাগবে। এসটাকেও যদি বড় দিই আরও ভালো লাগবে। ওকে, আমরা শিফট ধরে এটা নিয়ে আনলাম, তারপরে আমরা ডট ডট দিতে থাকবো যতদূর যায় আর কি। ওকে, পারফেক্ট। একটা লাইন ব্রেক হয়ে যাওয়ার পরে আমরা ব্যাক স্পেসে কমিয়ে দিলাম। ওকে, আপনারা পারবেন আশা করি। তারপরে আবার ওইখান থেকে আমরা দিতে পারি, প্রথমত যেহেতু সমান করতে হবে যেহেতু স্পেস কয়েকটা দেবো, দেওয়ার পরে পারফেক্ট সমান যখন চলে আসবে তখন আমরা আবার দিতে শুরু করব। কিন্তু দেখুন এটা অনেক ছোট ছোট, এটা কিন্তু অনেক বড় বড়। এখন কী করব, এটার দেখুন ফন্ট সাইজ 11 আছে, হয়তো দেখাচ্ছি, এই যে 11 আছে, ওইটাকে কিন্তু 16 করছিলাম, তাহলে এটাকেও 16 করতে হবে। এই যে 16 করলাম, দেখেন সবগুলো বড় বড় হয়ে গেছে। তারপর আবার ডট ডট দিতে হবে, মানে পারফেক্ট ডট ডট দিয়ে দিলাম। ওকে ভিউয়ার্স, আবার তাহলে আমরা চলে আসি। এই যে এখানে আমরা যদি চাই এটার বর্ডার নো করে দেবো, তাহলে প্রথমে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এখানে যাব, সিলেক্ট করার পরে হোম ট্যাবের প্যারাগ্রাফ লাইনে যাব, প্যারাগ্রাফে যাওয়ার পরে এখানে টিপ দিতে পারি, অ্যাডভান্সে যেও করতে পারি, আমরা আপাতত অ্যাডভান্সে না যাই। প্রথমে দেখেন এখানে লেখা আছে, তারপরে এখানে বর্ডার থাকবে, এই বর্ডারে এখানে অ্যারোতে ক্লিক করার পরে দেখেন নো বর্ডার লেখা আছে, নো বর্ডারে ক্লিক করলেই দেখেন যে আশপাশে সব বর্ডার ভ্যানিশ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এই ভ্যানিশটা দেখা যাক করছে কিনা, ওরা করে নাই কিন্তু আমরা করলাম। আচ্ছা, যদি আপনি রাখতে চান তাহলে আবার আপনি এটা পুরোটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে যাবেন, যাওয়ার পরে চাইলে অল বর্ডার দিলে অল বর্ডার চলে আসবে, যেহেতু শুধু চারিধার বর্ডার ছিল তাই আমরা চারিধার বর্ডার দিয়ে দিলাম ওদের মতো করে। এবার আমরা যাবো ওদের মতো আরেকটা করতে, অর্ডার নাও 1 2 3 তিনটা লাগবে। ওকে, আমরা এখন আরেকটা নেব, ইনসার্টে যাব, টেবিলে যাব, 1 2 3। আচ্ছা ঠিক আছে, আমরা 3টা নিলাম, 3টা নেওয়ার পরে এটা পারফেক্ট অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা চাইলে এখন ওকে জুম আউট করি, তারপরে এটাকে একটু বড় করে দিলাম। ওকে, সমান সমান করে দেওয়ার পরে এটাকে আরেকটু নিচে নামিয়ে আনলাম। ওকে, আশা করি ভালো লাগতেছে আপনাদের ভিডিওটা, আপনারা সবাই ভিডিওটা ভালো করে দেখবেন, লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অর্ডার নাও, চ্যালেঞ্জ নাও, ডেট। আচ্ছা, আমরা লিখতে পারি, লিখি অর্ডার ওর, আচ্ছা অর্ডার নাও ডেটটা, তারপরে চ্যালেঞ্জ ওকে, আমরা এভাবে লিখব। তারপরটা ছিল, 3rd নম্বরটা ছিল হলো ডেট। আমরা একবার ডেট ইউজ করছি বটে, কিন্তু আরেকবার ইউজ করি, সমস্যা নাই, ডেট। ওকে, আপনাদের অনেকের মাঝে মনে হতে পারে যে এই যে দেখুন এইটা কালার কেন কমলা আসলো, এই কালারের কেন আসলো, এটা হলো স্পেসের সমস্যা। এই যে শুরুতে একটা স্পেস দেবো ঠিক হয়ে যাবে, এখানেও তাই, একটা শুরুতে স্পেস দেবো ঠিক হয়ে যাবে। আমার মতে এই যে বর্ডার, এই বর্ডারটা আমাকে ভালো লাগছে না, তাই আমি বর্ডারটা ডিলিট করে দিই, দেখতে আমাকে ভালো লাগবে না। এখানেও তাই, বর্ডারটা ভালো লাগতেছে না, এই যে বর্ডারটা ডিলিট করে দিলাম, চাইলে এখানে লিখতে পারবে। ওদের মতো করতে হবে সেটা কোনো কথা না, দেখেন ওদের থেকে সুন্দর হবে আশা করি। তারপরেরটা দেখি, কোয়ান্টিটি 1 2 3 4, এদিকে 4টা আর নিচে অসংখ্য নেব। ওকে, 4টাকে নিই, তারপরে এখানে এসে অ্যামাউন্টে এসে 2টা বানিয়েছি। ওকে, প্রথমত 4টা আমাদেরকে নিতে হবে, তো আমি টেবিলে যাব, এদিকে 1 2 3 4 4টা নিলাম, এদিকে অসংখ্য নিলাম। ওকে, আমি একটু জুম করি, জুম করার পর একটা পারফেক্ট সাইজে নিয়ে আসি। ওকে, এদিক সমান হয়েছে, এদিকে চেষ্টা করি সমান করার, একটু নিচের দিকে বড় করার, এই যে বড় করে দিলাম। এখন আমরা এখানে লিখবো যা যা লেখার, কোয়ান্টিটি পার্টিকুলার, মানে আমরা এখানে দিতে পারি, আচ্ছা কোয়ান্টিটি দিই, কোয়ান্টিটি দিলাম। এখানে আমরা দিতে পারি ডিসক্রিপশন, আচ্ছা ডিসক্রিপশনটা আমাকে বেশি ভালো লাগে। তারপর ডিসক্রিপশনের পরে আমরা দিতে পারি রেট। ওকে, রেট, আর দিতে পারি অ্যামাউন্ট। ওকে, আমরা দিতে পারি রেট, আর এটা হলো অ্যামাউন্ট, অ্যামাউন্ট। ওকে, অ্যামাউন্ট আমরা লিখে দিলাম। এখন অ্যামাউন্টের ঘরে আবার 2টা করছে, এটা হলো আরএস, ও আরএস মানে টাকা, আর পি মানে পয়সা। আচ্ছা, এটা পয়সা রেট করছে, আপনার সমস্যা নাই, এটা দিতে হবে না। এখন আমরা একটা পারফেক্ট করে ফেললাম, তাহলে নিচের দিকে
আমরা লিখবো টোটাল পর্যন্ত আছে, এখানে থ্যাংক ইউ, ওকে একটা থ্যাংক ইউ দিয়ে দেবো। লাস্টের দিকে যাই, আমরা এখানে যাব, এই যে এটাকে মার্জ করে দিতে হবে, এই দুটাকে সিলেক্ট করার পরে আমি সিলেক্ট করব, তারপরে টেবিলের থেকে লেআউটে যাব, লেআউটে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে মার্জ সেল, এই মার্জ সেলে ক্লিক করব, দেখেন এখানকার বর্ডারটা উঠে গেছে। ওকে, এখানে আমরা থ্যাংক ইউ লিখতে পারি, THANK। ও আচ্ছা, আমরা লিখতেছি থ্যাংক। ওকে, আমরা থ্যাংক ইউ দিলাম। এখানে দেখুন এটা এই সাইডে আছে, আমরা চাইলে এটাকে রাইট সাইড থেকে লেফট, ওকে আমরা তাহলে রাইট সাইডে নিয়ে যাওয়ার জন্য হোমে যাব, হোম থেকে এই যে প্যারাগ্রাফ রিবনের এই যে এখানে টিপ দিলেই রাইটে চলে যাবে। রাইটে আশা করি চলে গেছে। এখন আমরা দেখাই পরেরটা কী ছিল, টোটাল ছিল, আচ্ছা টোটাল ছিল, এখানে আমরা লিখে দিই টোটাল। আচ্ছা টোটাল লিখলাম, একটু ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, একদম সুন্দর লাগছে। এটাকেও আমরা রাইটে নিয়ে যাব, আবার কন্ট্রোল আর লিখলেও রাইটে যাই, ওকে কন্ট্রোল আর চাপলেও রাইটে যাই, চলে আসছে। এখন আমরা এখানে অ্যামাউন্ট বসাইতে পারি। এখন পরের ঘরে আরেকটা ছিল, আচ্ছা আরেকটা নিয়েছে, এখানে মনে করেন যে তাদের একটা ডিটেলস দিয়েছে পাওয়ার্ড বাই, ওকে এটাও আমরা নিতে পারি। চলুন আরেকটা কী করে নেওয়া যায়, এই যে এখানে নিয়ে আসার পরে দেখেন প্লাস সাইনে ক্লিক করলে চলে আসবে আরেকটা। তো এখানে পুরোটাই আমরা মার্জ করব, মার্জ করার জন্য লেআউটে যাব, সিলেক্ট করার পরে তারপরে এই যে মার্জে ক্লিক করলেই সুন্দর করে মার্জ হয়ে গেছে। আর আমরা চাইলে এটাকে বড় করে দেব, বড় করে দিয়ে এখানে ওগুলো যা যা আছে সবগুলো লিখতে পারি, গুড ওয়ান্স সোল্ড, ওকে গুডস ওয়ান্স এগুলো আমরা লিখে নিই, ওয়ান্স, আচ্ছা আচ্ছা গুড ওয়ান্স সোল্ড উইল নট বি, টোকেন ব্যাক। ও আচ্ছা টোকেন ব্যাক মানে এটা কেনার পরে আপনাকে ব্যাক দিবে না, ঠিক আছে টোকেন BACK, আচ্ছা টোকেন ব্যাক, এটাকে আমরা রাখলাম। এখন আমরা নিচে লিখতে পারি আচ্ছা এটা তাদের একটা নাম, প্রিপেয়ার বাইটা আমরা দিতে চাচ্ছি আর কি। আচ্ছা নিচে যাই, নিচে যাওয়ার পরে আমরা লিখি প্রিপেয়ার বাই, আচ্ছা প্রিপেয়ার বাই আমরা লিখলাম। লেখার পরে আমরা চেষ্টা করব কয়েকটা দেওয়ার, আচ্ছা পারফেক্ট। আমরা এখন এটাকে একটু বড় করে দেবো, 11 থাকতে ভালো লাগছে না, আমরা 14 করে দেবো। 14 করে দেওয়ার পরে এটাকে ঘরটাকে টেনে সমান করে দেবো, এই যে সমান হয়ে গেছে। এখন আমরা এইটাকে লেফট করে দেবো, এই লেফট আছে এটাকে রাইট করে দেবো, কন্ট্রোল আর এটাকে রাইট চলে যাবে। যদি কন্ট্রোল আর যদি না চান তাহলে আরও সহজ হলো, এটাকে সিলেক্ট করবেন। প্রথমত এটাকে সিলেক্ট করার পরে এই যে হোম ট্যাবের প্যারাগ্রাফে এখানে লেফট রাইট যেখানে দেবেন সেখানে চলে যাবে। ওকে আমরা দিয়ে ফেললাম। এখন মনে হচ্ছে যে আমাদের এখানে আরও ঘর করা উচিত, তাহলে কী করবো, এখানে যাব প্লাসে যত ক্লিক করবেন তত ওটা নিচে নেমে যাবে, একটা সুন্দর একটা ঘর হয়ে গেলে, একটু বেশি হয়ে গেছে। তাহলে আমরা কী করব, এখানে যাব, একটা সিলেক্ট করব, একটা ঘরে যাব, একটা ঘর সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ডিলিট হবে। এখানে ডিলিট করার জন্য প্রথমে দুইটা সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করব, এই যে দেখুন ডিলিট সেল এটা ক্লিক করলেই ওকে দিবেন, দেখেন ডিলিট হয়ে গেছে। এটা নিচ থেকে আরেকটা ডিলিট করতে হবে আমাদের, ওকে যেহেতু অনেক নিচে চলে গেছে, রাইট বাটন তারপরে ডিলিট সেল তারপরে ডিলিট, এই তো চলে আসছে উপরে। আরেকটা দিয়ে দেখি নিচে যায় কিনা, আরেকটা, এই তো পারফেক্ট। তাহলে আমরা তৈরি করে ফেললাম একটা সুন্দর ক্যাশ মেমো, এই যে সুন্দর আপনাদের একটা ক্যাশ মেমো তৈরি করে ফেললাম। আপনারা চাইলে এরকম আরও সুন্দর ডিজাইন করে ক্যাশ মেমো করে দোকানদারদেরকে অল্প খরচে দিয়ে তাদের থেকে প্রফিট করে নিতে পারেন। আর এগুলো ফাইবার আপওয়ার্কে চলতেছে ডিমান্ড, কিন্তু এখনও ভালো পর্যায়ে যায় নাই, তবে অদূর ভবিষ্যতে হয়তো বা ফাইবারের মার্কেটটা ভালো ভ্যালুয়েবল হয়ে যাবে এগুলোর। আপনারা চেষ্টা করবেন ডিফারেন্ট ট্রাই করার জন্য।